একটু বল কেনে ফিরবো। চলো 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 চলো। তুমি যখন ওই ডিভোর্সের পেপারটা সরানোর প্ল্যানিং করেছিলে সেটা আমাদের সাথে ডিসকাস করোনি কেন? আর দেখলে তো বৌমনি তোমাকে কিরকম ভাবে ইউজ করে এই বড় দাওটা মেরে দিল। তোমার উচিত ছিল তোমার এই সমস্ত প্ল্যানিং গুলো না আমাদেরকে জানানো, তাহলে অ্যাটলিস্ট আমরা একটা ডিসিশন নিতে পারতাম যা দিয়ে বৌমনিকে আটকানো যেত। কিছুই জানলে না, একা ডিসিশন গুলো নিয়ে নিলি। ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, সব দোষ আমার, আমি স্বীকার করছি সব আমার ভুল, আমার ভুলই হয়েছে। ঠিক আছে, তোরা কি করছিস এতদিন, কি করছিস তোরা? আমি দিনের পর দিন আরোহীকে সায়স্তা করার জন্য একটার পর একটা প্ল্যানিং করেছি, আর তোরা দুজনে খালি পার্টি করেছিস আর ফুর্তি করেছিস। এই বাড়ি, এই সম্পত্তি, এই প্রপার্টি আমি কেন বাঁচাবার চেষ্টা করছি? তোদের জন্য। বাবা ঠিক আছে, সব দোষ যখন আমার, সব ভুল যখন আমার, আমি আজ থেকে আর কিচ্ছু করবো না। আমি কিচ্ছু করতে পারবো না। তোমরা যা পারো করো, আমাকে আর এর মধ্যে ডাকবে না, আমি পারবো না। যাকে এসব বাদ দে। শোন, আমাদের যে কোনো একটা প্ল্যান করতেই হবে যাতে বৌমনি কোনোভাবেই আপার হ্যান্ড না নিতে পারে। শোন, আপাতত এখান থেকে চল, সব প্ল্যানিং করে হবে। আয় চল। পিসমণি তুমি এদিকটা সামলাও, আমি বরং থানায় যাই। আরে 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 লিসেন, আমি তোমার সঙ্গে যাবো। একা একা কোথায় যাচ্ছ? চলো পিসমণি, না 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 না, তোমাকে এখানে থাকতে হবে পিসমণি। না আমি কি না, বাড়িতে রিধিমা আছে, তুমি থাকলে হবে না পিসমণি। আমি কাকাইয়া তিতলিকে নিয়ে যাই। তিতলি আয়, তাড়াতাড়ি প্লিজ পিসমণি, সবটা সামলে নাও। না মা, তোমাকে যেতে হবে না, আমি বাবাইকে ঠিক নিয়ে আসবো, কেমন? ডালিম দাদি আমাকে প্রমিস করেছে তুমি সব ঠিক করে দেবে। মা, সব ঠিক করে দেবো, ততক্ষণ তুমি তোমার পাপাইয়ের ব্রেভ স্ট্রং প্রিন্সেসের মতো বাড়ির সবাইকে সামলাও। দেখো বাড়ির সবাই টেনশন করছে, তো এখন তো তুমি সামলাবে, তুমি তো বড় হয়ে গেছো মা। আমি তোমায় কি বলেছিলাম, বিপদের সময় ভয় না পেয়ে সেটার সাথে ফাইট করতে হবে। হ্যাঁ, তুমি পারবে তো মা? তুমি এখন বাড়ির সবাইকে সামলে নাও, আমি ওদিকটা সামনে নিই, কেমন? ঠিক আছে, ঠিক আছে মাম্মা, আমি সবাইকে দেখে রাখবো। সিমরান বিট্টু আরো খেয়াল রাখবে। তাকে চলো, দেরি করা যাবে না। পিসমণি ভাস্কর সবটা এসো এসো কাকে এসো। এসব কি করছো তুমি? পিসমণি, উমা, আপনি দেখতে পাচ্ছেন না চোখে পাওয়ার বেড়েছে? ঘরটা ফাঁকা হয়ে গেছে তো, ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখছি, এবার থেকে তো আমি একাই ঘরে থাকবো। শুধু এই ঘরে কেন, আজকের পর থেকে এই বাড়িতে তোমাকে টিকতে দেবো না। আবার হুমকি দিচ্ছেন? উফ, আবার ফাঁকা হুমকি রিধিমা সেনকে দেবেন না, আমি পরোয়া করি না, আপনি বুঝতে পারেননি এতদিনেও। পিসমণি, তুমি চেয়েছিলে, মানে তোমরা চেয়েছিলে যে আমি যেন পার্মানেন্টলি বাড়ি থেকে দূর হয়ে যাই, তা আমি কি করলাম? আমি কায়দা করে অনেকে পার্মানেন্টলি বাড়ি থেকে সরিয়ে দিয়েছি। ঘরটা ফাঁকা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে যত্ন করে নিজের মতন ঘরটা সাজিয়ে নেবো। হে লিসেন, তুমি ভেবো না আজকের পর তুমি জিতে গেছো। ইনফ্যাক্ট আজকে তুমি যেটা করেছো তারপর তুমি তোমার সর্বনাশের পথটা নিজের হাতে নিজে তৈরি করেছো। আর আরুর জন্মদিনের দিন তুমি তোমার সন্তান, তোমার স্বামীর সঙ্গে যা করেছো সেই কিসের স্বামী সন্তান? আমাকে যখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিলে তখন মনে ছিল না যে অনি আমার স্বামী, আরু আমার সন্তান? তখন তো অনি স্ত্রী হিসেবে আমাকে রেয়াত করা হয়নি। ইট ওয়াজ অল ইয়োর ফল্ট। একরত্তি মেয়েকে ছেড়ে যেতে তুমি তোমার ভাবনি, শুধুমাত্র তোমার নিজের স্বার্থের জন্য, নিজের ভালোর জন্য। হ্যাঁ, বেশ করেছি আমি। আমার অধিকার যদি কেউ কেড়ে নিতে চায় তাহলে আমি তাকে ছেড়ে কথা বলবো না। ওয়েল দেন, আজকের পর থেকে আমরাও তোমাকে ছেড়ে কথা বলবো না। তুমি যে অন্যায়গুলো ভবিষ্যতে করবে বলে ভাবছো সেগুলো একটাও সাকসেসফুলি করতে পারবে না রিধিমা।
আর তোমার প্রত্যেকটা অন্যায়ের, প্রত্যেকটা আঘাতের পাল্টা জবাব দেব তোমার মুখের উপর। পাল্টা জবাব দেওয়ার পালা তো এবার আমার, মিস শিবানী রয় চৌধুরী। তোমরা যা যা করেছো আমার সঙ্গে তার সব জবাব এবার আমি তোমাদের দেব। অনির অ্যাবসেন্সে এই বাড়ি, সম্পত্তি, ব্যবসা সবকিছু আমি হাতের মুঠোয় করে নেব। আমার ফিউচার তো সিকিউর, কিন্তু আমি বুঝতে পারছি না তোমরা কেন তোমাদের ফিউচারের কথা ভাবছো না। সেটা তো একেবারে সিকিউর নয়। আর এইসব বাড়ি, ব্যবসা সব কবজা করার পরে তোমাদেরকেও যে আমি এ বাড়িতে থাকতে দেব তার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না। অনেক দেরি হয়ে গেছে। এই শিবানী, শিবানী প্লিজ 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 লিভ। আর ভালো লাগছে না। আর তুমি এখান থেকে বেরিয়ে যাও। দেখতে পাচ্ছ তো কত ড্রামা করেছি। এখন বাড়িটা সাজাতে হবে, তারপরে আমাকে এখানে থাকতে হবে একা একা। হ্যাঁ প্লিজ লিভ, জাস্ট গেট আউট। আপনারা ভুল করছেন অফিসার, আমি আপনাদেরকে বারবার বলছি, ভুল মানুষের কথা বিশ্বাস করছেন আপনারা। রিধিমা কিন্তু অলরেডি একবার মিথ্যেবাদী আর ফ্রড হিসেবে প্রমাণিত হয়েছে। অনিরুদ্ধ বাবু, আপনি এখানে কি করছেন আর ওনারা আপনাকে কেন ধরে এনেছে? কি তোমার, তুমি এখানে কি করে, কি হয়েছে, কি করেছো তুমি? এই তোমরা দুজন দুজনকে চেনো নাকি? হ্যাঁ, উনি আমার দিদি আর হাজবেন্ড। শালা জামাই বাবু কেউ কারো থেকে কম যায় না। একজন তো মাদক পাচার করতে গিয়ে ধরা পড়েছে, আরেকজন এক বউ থাকতে আরেক বউকে নিয়ে ঘর করতে গিয়ে ধরা পড়েছে। লক আপ করো। আসুন। এসব ওনারা কি বলছেন অনিরুদ্ধ বাবু? আর তাছাড়া ওনারা আপনাকে এখানে কেন ধরে এনেছে? মান গয়ে মেম সাহেব, মান গয়ে। আপনি তো পুরো আগুন লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি তো ভাবতেই পারিনি ফাইনালি তুমি এতদিনে একটা কাজ করতে পারবে। কি বলেছিলাম অভিরূপ? রিধিমা সেন হারতে শিখিনি। তবে হ্যাঁ শোনো, তোমার সঙ্গে কিন্তু আমার সবকিছু চুকে বুকে যায়নি, বুঝেছো? তাই আমি যেমন তোমার কাজটা করছি, তুমিও কিন্তু তোমার কাজটা করতে থাকো। মনিরুদ্ধ থেকে শুধু বাড়ি আর পরিবার নয়, ব্যবসার দিক থেকেও একেবারে বরবাদ করে দিতে হবে। এমন একটা ব্যবস্থা করতে হবে যেন অনিরুদ্ধ লক আপ থেকে কিছুতেই আর বেরোতে না পারে। ও লকআপে থাকতে থাকতে আমি ওর ব্যবসা ধুলোয় মিশিয়ে দেবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। একসঙ্গে আইফোট নিজের কাজ হাসিল হয়ে গেলে আমি তোমাকে চিনবো না রিধিমা সেন, চিনবো না। অনির ব্যবসা, ওর বাড়ি সব আমি নিজের মুঠোয় করে ফেলবো। যত তাড়াতাড়ি সম্ভব অভিরূপকে কাজে লাগিয়ে আমি আমার কার্যসিদ্ধি করে ফেলবো। একটু বেশি ভরসা করে ফেলছি অভিরূপকে। না 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 না, এটা ঠিক হচ্ছে না। একবার আমার কাজ হয়ে গেলে তারপর তো অভিরূপের দিকে ঘুরেও তাকাবো না আমি। তোমার আগে তুমি আমাকে এটা বলো যে তোমাকে ওরা কেন ধরে এনেছে এখানে? দিদি ওই বাড়িতে চলে যাওয়ার পর থেকে আমি আর তিতলি মিলেই তো মশলা ডেলিভারি করতাম, আপনারা তো জানেন সেটা। আর তার সাথে সাথে আমি ওই একটা ভেষজ ওষুধ ডেলিভারি করার কাজ নিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমি সত্যি জানতাম না যে সেটা মাদক বস্তু। আর আজকে আমি ওই ওষুধটাই ডেলিভারি করতে যাচ্ছিলাম, আর তখনই আমি পুলিশদের কাছে ধরা পড়ি। অনিরুদ্ধভাবে আমি সত্যি বুঝতে পারছি না আমি বাড়িতে গিয়ে কিভাবে মুখ দেখাবো। আমাদের বাড়িরও যে কি পরিস্থিতি সেটা তো আমিও বুঝতে। রুমান, মিস্টার রয় চৌধুরী, স্যার আমি একটু ওদের সাথে কথা বলতে পারি প্লিজ? প্লিজ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যাওয়া যাবে না। কেন? স্যার প্লিজ, আমাকে একটু কথা বলতে সময় দিন স্যার প্লিজ। দেখুন, কান্নাকাটি করে কোনো লাভ নেই। এসব ক্রিমিনালকে এত সহজে ছাড়া যায় না। আপনি কাকে ক্রিমিনাল বলছেন? আপনারা একবার, ওনারা তো ঠিকই বলছেন ম্যাডাম। আপনার স্বামী ডিভোর্সের পেপার দেখাবে বলে এখনো পর্যন্ত দেখাতে পারেনি। আর ওই ছেলেটাকে তো আমরা মাদক সমেত ধরেছি।
তা এটাই কি যথেষ্ট প্রমাণ নয় ম্যাডাম? স্যার তখন থেকে তো এটাই ওনাকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি, তবু উনি তর্ক করে যাচ্ছেন। আসলে আপন কেউ ধরা পড়লে ওরকম সবাই করে, কিন্তু আপনারা নিজেদের ডিউটি করেছেন তো। ওই দুই বউ নিয়ে সংসার করা লোকটির এগেনস্টে যিনি কমপ্লেন করেছিলেন তাকেও নিশ্চয়ই ভালো করে জিজ্ঞাসাবাদ করেছেন। আর এই ছেলেটা যার থেকে মাদক পেয়েছে বলছিল তাকেও নিশ্চয়ই ফোন টোন করে খোঁজ খবর নিয়েছেন, রাইট? না মানে স্যার এখনো ঠিক হয়নি। ঠিক আছে, কোনো ব্যাপার না। তা মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে এগুলো হয়ে যাবে তো? হ্যাঁ স্যার, এক সপ্তাহ অনেক সময়, তার ভেতরে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এক সপ্তাহ পর থেকেই ওনাদেরকে ক্রিমিনাল বলবো, কেমন? এত বছর ধরে সার্ভিস করছেন, তো এবার তো আপনাদের বোঝা উচিত যতক্ষণ না পর্যন্ত আইনি বিচারে কেউ প্রমাণিত হচ্ছে যে সে অপরাধী, ততক্ষণ তাকে ক্রিমিনাল বলা যায় না। সরি স্যার। যান। আপনি আরোহী? হ্যাঁ স্যার, আমার ভাই টোমান ও এরকম কোনো কাজ করতে পারে না স্যার। ওকে কেউ মিথ্যাভাবে ফাঁসিয়েছে। আর আমার হাজব্যান্ড মিস্টার অনিরুদ্ধ রয় চৌধুরী উনি সবার সামনে রিধিমা সেনকে ডিভোর্স দিয়েছেন। আমরা সবাই সাক্ষী স্যার, আমার কথাটা একটু বিশ্বাস করুন প্লিজ। আপনার কথা যদি সত্যি হয় তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, ওনাদের কাউকেই আমি বিনা দোষে শাস্তি পেতে দেব না। এই কেস দুটোর ইনভেস্টিগেশন আমি পার্সোনালি মনিটর করব। যা যা হেল্প লাগে তা করতে আমি রাজি। থ্যাংক ইউ। বৌমনি, আজকে তুমি যেটা করলে একদম ঠিক কাজ করেছো। হ্যাঁ হ্যাঁ বৌমনি, এইভাবে তোমাকে বোকা বানিয়ে দাদাভাইয়ের আরোহীকে বিয়ে করে নেওয়াটা না খুব খারাপ করেছে, এটা খুব ভুল করেছে। তাছাড়া আমরা আরোহী দিয়ে আর আমরা না ভাবতেও পারিনি আরোহী তলে তলে এত কিছু করবে, মানে দাদাভাই আরোহীকে যে বিয়ে করবে এটা আমরা কল্পনাতেও আনতে পারিনি, বিশ্বাস করো। আসলে আরোহী দি যেভাবে ভালো মানুষের মুখোশ পরে আমাদের বাড়িতে রয়েছে তাতে এটা হয়তো স্বাভাবিক ছিল। জাগে আমরা কিন্তু তোমার পাশে আছি। হ্যাঁ, আমরা তোমার পাশে আছি। তবে বিলিভ মি বৌমনি, ওই আরোহীকে না আমরা জাস্ট আর সহ্য করতে পারছি না। এত ইরিটেটিং না মেয়েটা। আমরা চাই তুমি ওই আরোহীকে আচ্ছা করে টাইট দাও, আর ইন দ্য মিন টাইম আমি আর রমি খুব ভালোভাবে বিজনেসটা হ্যান্ডেল করবো, বিলিভ মি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর দ্য অফার। কিন্তু কি বলতো, এতদিন যখন আমি একার হাতেই সবটা সামলে নিয়েছি, বাকিটাও ঠিক সামলে নেব। তোমরা একদম চিন্তা করো না। এই বাড়ি, প্রপার্টি, বিজনেস সবটা আমার কন্ট্রোলে একদম সিকিউর থাকবে। প্লিজ ডু নট ওয়ারি। বেবি চাচু, এবার মামুনিকে আমরা শাস্তি দেব। আমার মামা পাপাইকে মামুনি কষ্ট দিয়েছে, ওর জন্য পুলিশ পাপাইকে ধরে নিয়ে গেছে। এবার মামুনিকে শাস্তি পেতেই হবে, কিন্তু কি করে? দিদিমা দিদিকে হর দিন এত ট্রাভেলে ফেলবো যে দিদিমা দিদির মাথায় খারাপ হয়ে যাবে। গুড আইডিয়া বেবি চাচু, এবার মিশন মামুনিকে শাস্তি দেওয়া। এত সবকিছু ঘটে গেছে, আমি তো কিছু বুঝতেই পারছি না। আরে রিধিমাই কি শুরু করেছে? ওকে আমাদের শান্তিতে থাকতেই দেবে না। স্যার, স্যার আপনি চিন্তা করবেন না। মিস্টার রয় চৌধুরীকে আমি যেভাবেই হোক লকআপ থেকে ছাড়িয়ে আনবো। হ্যাঁ দাদা, ওসির সঙ্গে আমরা কথা বলেছি, উনি আমাদের হেল্প করবেন বলেছেন। তুমি অত চিন্তা করো না, যত শিগগিরই সম্ভব আমরা ওকে নিয়ে আসতে পারবো। পারবে না? এত সহজে তোমরা এই জাল কাটতে কিছুতেই পারবে না, ট্রাস্ট মি। কেন বলো তো? কারণ তোমরা প্রত্যেকে একটা খাঁচায় বন্দি, আর সেই খাঁচার চাবি আমার হাতে। চাবির প্রয়োজন নেই রিধিমা। এবার তোমার বানানো খাঁচা আমরা সবাই মিলে কিভাবে দুমড়ে মুচড়ে ভেঙে দিই, তুমিও দেখতে থাকো। না, এবার সেটা হবে না, এবার আমি জিতবো। এবারে তোমাকে আমার সামনে মাথা ঝোঁকাতেই হবে, and that's a challenge.